নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ দুটো সপ্তাহের মধ্যে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নতুন কিছু জানানোর জন্য, নতুন কিছু শোনার জন্য, নতুন কিছু আগ্রহ সহকারে আপনারা অপেক্ষা করে থাকেন জানি আমি। তো প্রত্যেকটা অংশ কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে কথা বলতে পারবেন আমার সঙ্গে। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর যারা অনেক দূরে থাকেন তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি হলোই। যদি কোনো কারণে আপনার জন্ম সময় বা জন্ম তারিখটা ঠিকমতো জানা নেই, তাই দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন করে বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিট বা 2 মিনিটের মাধ্যমে কোনো বিচার নয়, 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে রেজাল্ট নয়। জ্যোতিষ হচ্ছে যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি। আমি এটা স্ক্রিনশট বলি। আপনার যে জন্মকুণ্ডলীটা সেটা হচ্ছে স্ক্রিনশট, আকাশের স্ক্রিনশট। কারণ আপনি যদি এখন এই মুহূর্তে মোবাইল থেকে আমার ভিডিওটা শুনছেন, এই মুহূর্তে যদি একটা স্ক্রিনশট নেন, তাহলে আপনি মোবাইলের মধ্যে যা যা দেখছেন একটা প্রতিচ্ছবি আপনার কাছে সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিগুলো, আপনার কোন নক্ষত্র কোথায় ছিল সেই তার ব্যবধানগুলো, তার ডিফারেন্সগুলো, তার পজিশনগুলো, সমস্ত জিনিসটা একটা আকাশের যেটা হলো সেটা আপনার জন্মছকের মধ্যে একটা স্ক্রিনশট হয়ে হলো, লিপিবদ্ধ হলো, সেটাই আপনার কুণ্ডলী হলো। সেই কুণ্ডলীর পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু সারা জীবনটা, সারাটা লাইফ কিন্তু আপনাকে লিড করতে হবে। এটা কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সমানভাবে ফলাফল কিন্তু বর্তায়। এটা প্রথম দেখুন, অনেক মানুষ বলতে শোনা যায়, আমি বহু জায়গায় গেছি, বহুবার বিচার করেছি, বহু পাথর পড়েছি, বহু তাবিজ পড়েছি, কোনো উপকার পাইনি, অনেক মানুষকে বলতে শোনা যায়। কিন্তু একবার তাদেরকে আমি বলবো যে আপনার জন্মছকটাকে চুলচেরা বিচার করার প্রয়োজন আছে, বিশ্লেষণ করার প্রয়োজন আছে। এবার চুলচেরা বিচারটা করবেন কিভাবে? প্রথম যে আপনাকে ফার্স্ট, আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন বলে থাকি যে আপনার সমস্যা বা আপনার প্রবলেম, আপনি কি সমস্যার মধ্যে অতিবাহিত হচ্ছেন, সেই সব প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আগে আমি বলি, আপনি শুনুন, তারপরে পুরো মিলিয়ে দেখুন। প্রথমে বলবো অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা বর্তমানের কথাগুলো মেলার পরেই আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি মেনে চলবেন। সেটা আপনার অ্যাজ ইউ লাইক, আপনার যেটা সুবিধা হবে সেটা করতে পারবেন। প্রথমে দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত সব সময় এর একটা ভাবে বা সব সময় একটা চিন্তাভাবনা করে যে আমরা আর কোনো ঝামেলায় জড়াবো না, নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না। একটা যখন ঝামেলার মধ্যে জড়িয়ে যায়, সেই ঝামেলা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই যে মনকে অজুহাত দেওয়া, আপনার মনের মধ্যে বারবার প্রশ্ন জাগে, আমি আর কোনো ঝামেলা বা ঝঞ্ঝটে জড়াতে চাই না, নিজেকে পুরো সেপারেট, নিজেকে পুরো গুটিয়ে নিতে চায়। আপনি যতই চুপচাপ কিছু বলবো না ভাবেন, কিন্তু আপনার চোখের সামনে যখন কোনো অন্যায়, অত্যাচার বা কোনো মিথ্যা কথা আপনাকে নিয়ে বলা হয় বা আপনাকে নিয়ে কোনোভাবে মিথ্যাচার করা হয়, তখন অটোমেটিকলি আপনার মুখ কিন্তু ফসকে 2-4 কথা বেরিয়ে যায়। সেই বেরোনোর জন্যই কিন্তু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে জড়িয়ে যান। যতই ভাবেন আপনি যে তাতেও আপনার সেই অ্যাকচুয়ালি বলবো বৃষ রাশির জাতক বা জাতিকারা এরা ঠোঁটকাটা মানুষ। মানে কি হয়, এরা সহ্য করতে পারে না, এরা কোনো অন্যায়কে সহ্য করতে পারে না, অন্যায়ের সঙ্গে আপোষও করে না, নিজেকে স্ট্রং থাকার চেষ্টা করে, নিজেকে যথেষ্ট সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এবং নিজে যথেষ্ট ঠিক থাকার চেষ্টা করবে। এদের প্রবণতা কিন্তু বেশি, কিন্তু এদের
মিথ্যাচার ব্যাপারটা মানে এদেরকে জোর করে গায়ে এসে কাদা লেপে দেওয়া বা জোর করে জড়িয়ে দেওয়া, এদের কিন্তু মোরাল ক্যারেক্টার থাকবে এটা, মানে এদেরকে কিন্তু অন্যেরা কেউ জোর করে এদেরকে বদনাম করে দেয়, এরকম প্রবণতাটা অত্যধিক বেশি। আপনারা যদি বৃষ রাশির জাতক জাতিকা হন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সঠিক কিনা। প্রথমে জেদ বা অভিমান, এই অভিমান বা জেদের জন্য আপনাকে কিন্তু এই মার্চ মাসের শেষ দুটো সপ্তাহে অনেকটা ব্যাকফুটে নিয়ে যেতে পারে, তাই সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। জেদ আপনার আছে জানি, বা আপনার অভিমান আছে জানি, কিন্তু তবুও সেটা সংযত বা থাকাটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো। না হলে কিন্তু কেরিয়ার লাইফে, প্রফেশনাল লাইফে অনেকটা কিন্তু পিছিয়ে যেতে পারেন। আপনি কোথাও আপনার একটা নজর হারিয়ে ফেলা বা কোথাও আপনার একটা গরিমা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। হঠাৎ করে পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আরও একটা গুড নিউজ দিলাম যে আপনার পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু বেশি। হঠাৎ করে ইমোশনালি বসে কানেক্ট হয়ে যাওয়া, নতুন করে কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাওয়া, বা হঠাৎ করে অনেক দিন পরে দেখা হলো আবার কথাবার্তা শুরু হয়ে যাওয়া, সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন তৈরি করতে পারে। বহুদিন থেকে আপনাদের আলাপ আলোচনা ছিল না বা বহুদিন যোগাযোগ ছিল না, নতুন করে পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে বেশি। কিন্তু সেই প্রেম ফিরে এসে পরে আপনার বর্তমান প্রেমের ক্ষেত্রে বা বর্তমান ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমপ্লিকেশন বাড়াতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। যারা সদ্য নতুন কোনো প্রেমে পড়েছেন, এই প্রেমের জায়গাতে কোথাও দেখবেন কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, অভিমানগুলো অত্যন্ত হারে বেড়ে যায়। দাম্পত্য ব্যাপারে বলবো, আপনাকে কেউ কোনো ভুল বুঝিয়ে ঝামেলা লাগিয়ে দিতে পারে বা সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো কোথাও যেন একটা ডিফারেন্স তৈরি হতে পারে। সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো একটু তিক্ততা হতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আয় উন্নতি যথেষ্ট ভালো হবে। বৃষ রাশির জাতক বা জাতিকারা এমনিতেই যথেষ্ট, সেকেন্ড হাউসে বৃহস্পতির আগমন, অবশ্যই আয় উন্নতি, ফিনান্সিয়ালি জায়গায় যথেষ্ট ভালো, ফিনান্সিয়ালি কোনো সমস্যা কিছু নেই। টার্গেট আপনার হবে। যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করেন, অনেক দিন ধরে হতাশায় ভুগছেন, এবার বুঝি টার্গেটটা আমার হবে তো, বা এবার বুঝি জবটা আপনার চলে যাবে না তো, এই যে হতাশাময় লাইফ, সেই লাইফ থেকে বেরোতে পারবেন। টার্গেট আপনার ফুলফিল হচ্ছে যথেষ্ট। আপনি কোম্পানি থেকে বা যেখানে আপনার উচ্চপদস্থ থেকে মান যশ সম্মান কিন্তু ফিরে পাবেন। যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের জন্য, ব্যবসাদারের জন্য ব্যবসার ইয়ার এন্ডিং মাস, চাপের মাস ঠিকই মানলাম, কিন্তু আলটিমেট ব্যবসা আপনার বড় হবে। ব্যবসার নতুন কোনো সোর্স খুলে যাওয়া, সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক বাড়বে। আপনার আরও কিন্তু ব্যবসাতে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হওয়া, ব্যবসাতে আরও নতুন করে মুনাফা হওয়া, ব্যবসাতে নতুন করে আরও কিন্তু লগ্নিও হতে পারে, এবং সেটা পরবর্তী ফিউচারে একটা ভালো মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার জন্মকুণ্ডলী বানানোর জন্য আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠিয়ে দেবো। আপনার সন্তানের সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। কেমনই হবে পড়াশোনা জীবন, কেমন হবে কেরিয়ার জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে বিবাহিত জীবন, সমস্ত জিনিস, এভরিথিং, সমস্ত জিনিস আলোচনা করা হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শোনার জন্য আর এতক্ষণ ধরে আমার বকবকানি দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। নমস্কার।